তো বন্ধুরা, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি একবার দেখুন, এক অপার সৌন্দর্যর মাঝখানে। আজ যেতে চলেছি পাহাড়, ঝর্ণা, নদী ও প্রাকৃতিক সজ্জায় পরিপূর্ণ এক স্বর্গরাজ্য, যার নাম ঝাড়খণ্ড। আজ আপনাদের নিয়ে যাব ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত দারুণ একটি জায়গা মোতিঝর্ণাতে। ওয়ান ডে ট্যুর প্ল্যান হিসাবে মোতিঝর্ণা এক দারুণ ডেস্টিনেশন। কিভাবে পৌঁছাবেন, কিভাবে ঘুরবেন, সবই বলবো আপনাদের এই গল্পে। হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের দারুণ একটি সুন্দর জায়গা, সেটি হলো মোতিঝর্ণা। আর এই মোতিঝর্ণা হলো ঝাড়খণ্ডের একটা ফেমাস ওয়াটারফলস। তো শীতকালে কেমন ওয়াটারফলস থাকবে সেটা তো ঠিক বলতে পারছি না, কিন্তু শীতকালে ঘোরার জন্য ঝাড়খণ্ড বেস্ট জায়গা। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 3:57, এই যে পেছনে দেখতে পাচ্ছেন। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আমাদেরকে মোতিঝর্ণা পৌঁছাতে গেলে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে মহারাজপুর রেলওয়ে স্টেশন, কারণ মোতিঝর্ণার সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হলো মহারাজপুর রেলওয়ে স্টেশন। আর আজকে আমরা আজিমগঞ্জ থেকে মহারাজপুর পর্যন্ত জার্নি করব হচ্ছে আজিমগঞ্জ সাহেবগঞ্জ মেমু স্পেশাল। আর সেই ট্রেনটির নাম্বার হলো 63421। আর আপনারা হয়তো সবাই ভাবছেন যে আমি হঠাৎ করে আজিমগঞ্জ কী করে পৌঁছালাম। তো আমি আমার শহরের খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে 3:14 কাটিয়ার এক্সপ্রেসে করে আমি পৌঁছেছি হচ্ছে আজিমগঞ্জে। আর আপনারা যারা কলকাতা থেকে মোতিঝর্ণা আসতে চাইছেন, তো সবই বলবো, সব ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, ফুল ডিটেলস থাকছে, সব কিছুই আপনাদেরকে জানাবো। এই যে এখন দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে। তো ট্রেন ভেতরে দিয়ে দিয়েছে, চলুন স্টেশনের ভেতরে এন্টার করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন ভেতরে প্রবেশ করেছি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনের। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে দিয়ে দিয়েছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের মহারাজপুর যাওয়ার ট্রেন। তো চলুন, এই ট্রেনের সবই জেনারেল কামরা, মেমু প্যাসেঞ্জার। তো ভেতরের পরিস্থিতি একবার দেখাই। এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব সিটই ফাঁকা মোটামুটি। আর এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, ট্রেনে প্যাসেঞ্জার খুবই কম, মানে একদম ফাঁকা বললেই চলে। আর এই যে ব্যাগ রেখে দিয়েছি এখানে জানলার ধারে সিট। যেহেতু ট্রেন ফাঁকা, সিট নিয়ে কোনো অসুবিধাই নাই, আপনারা একদম আরাম করে নিজেদের মতো সিট বেছে নিতে পারবেন। তো এবার বলি এই ট্রেন ছাড়ার টাইম। এই ট্রেন প্রত্যেক দিন ভোর 4:30-র সময় ছাড়ে হচ্ছে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আর মহারাজপুরে পৌঁছায় হচ্ছে 7:57-তে। চলুন ট্রেন ছাড়ুক, তারপরে আরও ডিটেলস আপনাদের সঙ্গে দিতে থাকবো। আর আমাদের ট্রেন ঠিক রাইট টাইমে একদম 4:30-র সময় ছেড়ে দিল আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। তো চলুন, এখন আর দেখানোর কিছুই নাই। আর এই ট্রেনে থাকছে হচ্ছে দারুণ দারুণ, মানে হেভি হেভি একদম সিনারি পড়বে, মানে ট্রেনে যেতে যেতে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য আমরা উপভোগ করব। তো দিন হোক, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকল দর্শক বন্ধুদেরকে ভেরি ভেরি গুড মর্নিং। আর শীতের সকাল যা লাগছে না, সত্যি অসাধারণ অসাধারণ। হালকা হালকা রোদ্দুর উঠেছে, তো এই গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি, অসাধারণ লাগছে, অসাধারণ। আপনারা যারা কলকাতা থেকে মোতিঝর্ণা যাবেন তাদের জন্য বলি, মোতিঝর্ণা যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো শিয়ালদা থেকে রাত 11:35 ডেলি চলাচল করা কাটিয়ার এক্সপ্রেস। সেই ট্রেনে করে আপনাদের নামতে হবে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। কাটিয়ার এক্সপ্রেস আজিমগঞ্জে পৌঁছানোর সময় হলো ভোর 3:30। তারপর আমি যেভাবে ট্রেন জার্নি করছি সেইভাবে আপনারা খুব সহজে মোতিঝর্ণা পৌঁছে যেতে পারেন। তাছাড়াও আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে রামপুরহাটে নেমে সেখান থেকে সাহেবগঞ্জগামী লোকাল ট্রেন ধরে আপনারা মহারাজপুর থেকে একদম সোজা পৌঁছে যেতে পারেন মোতিঝর্ণা পর্যন্ত। এক্সপ্রেস ট্রেনগুলি মহারাজপুরে দাঁড়ায় না, তাতে করে আপনারা সাহেবগঞ্জে নেমে টোটো বা অটো রিজার্ভ করে মোতিঝর্ণা পৌঁছে যেতে পারেন, তাতে খরচটা একটু বেশি পড়বে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা। আর আমরা এসে পৌঁছলাম হচ্ছে বারহাড়োয়া জংশন। আর এই বারহাড়োয়া জংশনে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে সকাল 7টা। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেটেই চলছে। আর এই বারহাড়োয়া জংশন থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন হচ্ছে ঝাড়খণ্ডের শিবগাদ্দি ধাম। তো শিবগাদ্দি ধাম আমিও গিয়েছি, তার একটা ভিডিও আপলোড করা আছে। আমি গিয়েছিলাম শ্রাবণ মাসের শুরুর ওই মোটামুটি 1 সপ্তাহ মতো আগে। তো দারুণ একটা ভিডিও করা আছে, আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটিতে। তো আপনারা যারা এখনও দেখেননি সেই ভিডিওটা, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এই যে বাইরে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তার সামনেই দেখা যাচ্ছে হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটো ধরেই আপনারা একদম পৌঁছে যাবেন হচ্ছে শিবগাদ্দি ধাম। এই যে দেখাচ্ছি, এই যে
এই যে দূরে দেখা যাচ্ছে ওই যে অটো দাঁড়িয়ে আছে, অটোর ছাদগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনারা অটো করে একদম সোজা শিবগাদ্দিধাম পৌঁছে যাবেন। শেয়ারে ভাড়া নেয় 60 টাকা করে। ট্রেনে করে যেতে যেতে এই মুহূর্তে ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে। সামনে এই যে পাহাড়, তো না, এগুলো হচ্ছে সব টিলা, ছোট ছোট, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। আর এই যে মহারাজপুর থেকে আমাদের ট্রেন এখন রওনা দিল হচ্ছে সাহেবগঞ্জের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 10, আর এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মহারাজপুর রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট লেটে পৌঁছালো। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর ওই যে ওই দিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা, আমরা এখন বাইরের দিকে যাব। বাইরে গিয়ে দেখি মতিঝর্ণা যাওয়ার কি সুবিধা রয়েছে। আর এই মুহূর্তে আমি এখন মহারাজপুর স্টেশনের বাইরে, যে দেখতেই পাচ্ছেন, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হলো স্টেশন। স্টেশন পুরো ফাঁকা, মানে লোকজন সেরকম নাই। আর স্টেশন থেকে, মানে স্টেশনের বাইরে যেখানে দাঁড়িয়েছি, এখান থেকে পাহাড়ের কিছুটা রেঞ্জ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। একবার দেখায়, একবার দেখুন, এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, অপূর্ব লাগছে। স্টেশনের ডান দিকেই রয়েছে এই যে মা কালীর মন্দির। তো এখন রোদ্দুর বেরিয়ে গিয়েছে, জ্যাকেট পরে আছি, এখন গরম গরম লাগছে, তো ভাবলাম জ্যাকেটটা ছেড়েই ফেলি। তো বন্ধুরা, মহারাজপুর তো পৌঁছে গেলাম, কিন্তু একটা জিনিস আপনাদেরকে এখনও বলা হয়নি, যে আজিমগঞ্জ থেকে মহারাজপুর পর্যন্ত আমার ট্রেনের টিকিট পড়লো মাত্র 30 টাকা। তো এতটা কমে এত দূর পৌঁছে গেলাম, প্রায় 150 কিলোমিটার, 153 কিলোমিটার। তো রেলের ব্যবস্থা দারুণ ব্যবস্থা সত্যি। চলুন এবার বাইরের দিকে যাই। আর মহারাজপুরে নামার একটাই কারণ, এই মহারাজপুর থেকে মতিঝর্ণার দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। আর আপনারা যদি সাহেবগঞ্জে নামেন, তাহলে সাহেবগঞ্জ থেকে মতিঝর্ণার দূরত্ব পড়ে যায় মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। তো সেই জন্যই আমি মহারাজপুরে নামলাম। আর আপনারা কিভাবে মহারাজপুর পর্যন্ত পৌঁছাবেন সবই তো আপনাদেরকে বলে দিলাম। স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনারা দেখতে পাবেন এখানে অটো স্ট্যান্ড, টোটো তো দেখতে পাচ্ছি না। তো চলুন দেখি মতিঝর্ণা যাওয়ার জন্য কত কি বলে। তো এই অটো স্ট্যান্ড থেকে মতিঝর্ণা যেতে শেয়ারে ভাড়া পড়ে 20 টাকা করে। তো আমি একাই আছি, আমার কাছ থেকে নিচ্ছে হচ্ছে 100 টাকা, ওখানে গিয়ে নামিয়ে দেবে। তো আসার সময় আবার আলাদা টোটো ভাড়া করতে হবে, টোটো বলতে অটো। আর এখান থেকে মতিঝর্ণা যেতে আমাদের টাইম লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। চলুন এগাই এবার আস্তে আস্তে। আর এখন যা দেখতে পাচ্ছি, রাস্তার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, এখানে রাস্তার কাজ চলছে। আর এই যে যেতে যেতে একটি গেট পড়লো, এটি হলো মতিঝর্ণা গ্রামের গেট। তো বন্ধুরা, আমরা এখন শেষমেশ পৌঁছে গেলাম হচ্ছে মতিঝর্ণা। আর এই যে দূরে দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো এর আগে আমি এসেছিলাম বন্ধুবান্ধবের সঙ্গে, তখন মোটামুটি 3 বছর আগে। তো তখন টিকিটের ব্যবস্থা ছিল কি ছিল না সেটা ঠিক মনে পড়ছে না, কিন্তু এখন যা দেখছি 5 টাকা করে টিকিটের মূল্য করে দিয়েছে, মানে ভেতরে প্রবেশের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এই হলো পার্কিং এরিয়া। তো আপনারা বাইক বা 4 চাকায় করে আসলেও কোনো অসুবিধা নাই, এখানে কিন্তু আপনারা গাড়ি বা বাইক রাখতে পারবেন। আর আশপাশটা একবার দেখুন, চারিদিকে পাহাড়, আর এই দিক দিয়ে হচ্ছে ভেতরে যাওয়ার গেট। চলুন। আর এদিকে যেতে যেতে সামনে প্রচুর খাবার দাবারের দোকান আছে, তো আপনারা চাইলে এখান থেকে সকালের খাবার দাবার খেয়ে নিতে পারেন। আর মতিঝর্ণাতে প্রবেশের জন্য আমাদের কাছ থেকে টিকিট মূল্য নিল হচ্ছে মাত্র 5 টাকা, মাথা পিছু 5 টাকা করে এখানে টিকিট মূল্য নেয়। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো টিকিট কাউন্টার, আর এই যে এটি হলো গেট। চলুন ভেতরে প্রবেশ করি। গেটটি কিন্তু খুব সুন্দর বানিয়েছে। গেটের এখানে লেখা আছে মতিনাথ ধাম, আর কটা থেকে কটা খোলা এখানে লেখা আছে। সকাল 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা। চলুন ভেতরে প্রবেশ করি।
এখন সকাল সকাল সেই জন্য এখনও সব দোকান কিন্তু ওপেন হয়নি, আর সেরকমভাবে ট্যুরিস্টও নাই, কিছু কিছু ট্যুরিস্ট আছে যা দেখতে পাচ্ছি। এই যে এদিকে চশমা বিক্রি হচ্ছে, এদিকে খেলনার দোকান, এদিকে ব্যাগ বিক্রি হচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো ঝর্ণা। ঝর্ণার দিকে এগাতে এগাতে বাঁ দিকে পড়বে এই যে হচ্ছে টয়লেট। তো এখানে আপনারা আসলে টয়লেট নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। দুই দিকে দু রকমের টয়লেট আছে, জেন্টস লেডিস দু রকমই আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে টয়লেট। আর আমরা এখন এদিক দিয়ে সোজা একটু ওপর দিকে হেঁটে যাব। অসাধারণ লাগছে, দূর থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে। ঝাড়খণ্ড আমার এমনি একটু ফেভারিট জায়গা। আর ওপর দিকে উঠতে উঠতেই বাঁ দিকে দেখতে পাবেন এই একটা সেলফি পয়েন্ট, বসারও জায়গা করা আছে। তো আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন, দারুণ দারুণ ছবিও তুলতে পারবেন। আরও কিছুটা উঠে আপনারা দেখতে পাবেন এই যে এখানে একটি পার্ক করা আছে বাচ্চাদের খেলার জন্য। তো এই জায়গাটি বেশ দারুণ। আর এই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। আমাদেরকে এই রাস্তা দিয়ে গিয়ে ঠিক ওইখানে পৌঁছাতে হবে। আর দূরেই ওখানে আছে হচ্ছে বাবার ধাম, মানে আমাদের স্বয়ং ভোলেনাথ এইখানে পাহাড়ের গুহায় বিরাজমান আছেন। তো দূরে দেখা যাচ্ছে কিছু কিছু ট্যুরিস্ট আছে। চলুন এগিয়ে যাই। আর এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম জয় বজরংবলী। একা একাই বসে আছে। অসাধারণ অসাধারণ। ওয়েদারটা একটু ঘোলাটে ঘোলাটে হয়ে আছে। তো আমি ভেবেছিলাম শীতকালে ওয়েদারটা হয়তো ক্লিয়ার থাকবে, কিন্তু কুয়াশা আছে, সেই জন্য একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েদার পেলাম না। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইখান থেকে একবার দৃশ্যটা একবার দেখুন, একদম অসাধারণ দৃশ্য। এই যে কি অপূর্ব লাগছে এখান থেকে দেখতে। দূরে গঙ্গা নদী দেখা যায়, তো ওয়েদার ঘোলাটে হয়ে আছে বলে দেখা যাচ্ছে না। চলুন এদিক দিয়ে এখন যাব হচ্ছে ঝর্ণার কাছে। তো বন্ধুরা, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি একবার দেখুন, এক অপার সৌন্দর্যর মাঝখানে। কি অসাধারণ লাগছে একবার দেখুন ঝর্ণাটি। আর এখানে যা দেখা যাচ্ছে প্রচুর বাঁদর আছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো একটু সাবধান, একটু অন্যমনস্ক হলেই কিন্তু হাত থেকে মোবাইল বা খাবারের যদি কোনো জিনিসপত্র থাকে একদম নিয়ে পুরো পালিয়ে যাবে। তো আগে ট্যুরিস্টরা আসলে ঠিক ঝর্ণার নিচে এখানে স্নান করতো, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে। এই জায়গাটা এই যে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছেন, মানে এই দিকটাতে আর কাউকে স্নান করতে দেয় না। যা স্নান করে ঠিক এই জায়গাটাতে, এই যে এখানটাতে স্নান করে, এই দিকটাতে স্নান করে। এই দিকটাতে যা দেখা যাচ্ছে বাচ্চাদের বোটিংয়ের জন্য ব্যবস্থা আছে, যে ছোট ছোট বোট রাখা আছে দুটো। এই যে দূরে দেখা যাচ্ছে, তো দেখুন। আর এই যে বাঁদরের অত্যাচার দেখুন একবার, প্রচুর বাঁদর আছে এখানে। এই যে এই যে এই যে প্রচুর বাঁদর, প্রচুর। এই যে যেটি বলছিলাম, এই যে ছোট ছোট বোট রাখা আছে বাচ্চাদের জন্য, তো বাচ্চারা এলে এইখানে কিন্তু বোটিং করতে পারবে। আর আপনারা যদি মহিলারা আসেন কোনো অসুবিধা নাই, এখানে ভালোভাবে স্নান করতে পারবেন। আর এই যে এইদিকে হচ্ছে জামা কাপড় ছাড়ার জায়গা এখানে। আর আপনারা যদি বর্ষাকালে এখানে আসেন, বর্ষাকালে কিন্তু ঝর্ণার জলের তোড় কিন্তু প্রচুর থাকে, তো আরও সুন্দর লাগে বর্ষাকালে এই ঝর্ণাটি দেখতে, অসাধারণ লাগে। আর এই ঝর্ণার জল পুরো মতির মতো মানে চকচক করে, সেই জন্য এই জায়গার নাম হয়েছে মতি ঝর্ণা। আর এই মতি ঝর্ণার নাম অনুসারেই এই পুরো গ্রামটির নাম হয়েছে মতি ঝর্ণা গ্রাম। এই যে মতি ঝর্ণা, আর মতি ঝর্ণার বাঁ দিকে এই যে গুহার ভেতরে আমাদের বাবা বিরাজমান। চলুন ভেতর থেকে বাবার দর্শন নিয়ে আসি। ओम चंदनम वंदते नित्यं पवित्रं पापनाशमादाति नित्यं गच्छति। हर हर महादेव, नमः पार्वती पते, हर हर महादेव। आराम से बना लीजिए। जय भोलेनाथ की कृपा। তো বন্ধুরা, যা দেখা যাচ্ছে
আমরা শিবগাড্ডিতে ঘুরেছিলাম, সেম ওই রকমই, একটু উঁচু, তাও এখানে সোজাসুজি দাঁড়ানো যাচ্ছে, কিন্তু শিবগাড্ডি ধামের গুহাটি আরও নিচু, ঠিক এরকম পজিশানে ঘুরে বেড়াতে হচ্ছিল আমাদেরকে। এই হচ্ছে মন্দির, আর এই যে আমাদের এখানে স্বয়ং ভোলেনাথ বিরাজমান। হর হর মহাদেব, অসাধারণ জায়গা, অসাধারণ। আর এইখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, প্রচুর। তো এবার ভেবে রেখেছি শ্রাবণ মাসে এইখানে আসব। শ্রাবণ মাসে এখানকার পরিবেশ আপনাদেরকে দেখাতেই হবে কেমন থাকে, দারুণ দারুণ। আর একবার দেখুন, মানে এই পাহাড়টি, মানে এই পাথরটি ঝুলছে, এইদিকে কোনো সাপোর্ট নাই, একবার দেখুন, এই যে পুরোটা ঝুলছে, অসাধারণ অসাধারণ। হর হর মহাদেব। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মতিনাথ ধাম, অর্থাৎ মতি ঝর্ণা যেখানে আছে সেইখানেই মতি ধামে আমাদের স্বয়ং ভোলেনাথ বিরাজমান। আমার ডান দিকেই দেখতে পাচ্ছেন আমাদের বাবা বিরাজমান, আর ঠিক বাঁ দিকেই ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এই দিকেই হলো ঝর্ণা। তো আপনাদেরকে বলবো, আপনারা এই মতি ঝর্ণা দেখতে এলে অবশ্যই কিন্তু এই মতিনাথ ধাম অবশ্যই দর্শন করবেন। অনেকে বুঝতে পারেন না, যেহেতু এই জায়গাটা ছোট্ট একটা গুহার মতো, আপনারা ঝর্ণা দেখেই কিন্তু চলে যান। তো আপনাদেরকে বারবার বলবো, আপনারা এখানে আসলে এই মতিনাথ ধাম অবশ্যই দর্শন করবেন। আর এই জায়গাটা অনেকটি, আমরা শিবগাদ্দি ধাম ঘুরেছি, আপনারা দেখেছেন আমার ভিডিওতে, তো ঠিক সেই রকমই কিন্তু একটু আলাদা। শিবগাদ্দি ধাম যেমন একটা পাথরের, মানে পাহাড়ের ভেতরে গুহা করে বাবা সেখানে বিরাজমান আছেন, এই জায়গায় পাথরটা কিন্তু ঝুলন্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দিকটা পাহাড়ের সঙ্গে আটকে আছে, আর বাঁ দিকটা পুরোটাই কিন্তু ফাঁকা। তো এক অপার সৃষ্টি। তো চলুন বাইরে যাই, বাইরে আরও ঘুরবো, সব কিছু আপনাদেরকে দেখাবো। মতি ঝর্ণা কিন্তু দারুণ লাগছে, আর আপনাদের কেমন লাগছে অবশ্যই এক্ষুনি কমেন্টে বলুন। তো বন্ধুরা, এখন ঘড়িতে 10:30, আর এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, অনেক ট্যুরিস্ট কিন্তু এই মুহূর্তে মতি ঝর্ণায় এসছে। আরও দূরে দেখা যাচ্ছে ওই দিক দিয়ে ট্যুরিস্ট এখনও আসছে। চলুন নিচের দিকে, এদিকে একটা বসার জায়গা আছে, ওইখানটা এখন যাই। মানে আপনারা এই মতি ঝর্ণা ঘুরতে আসলে ঠিক ওই জায়গাটায় বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। আর এই যে ঝর্ণার জল এই দিক দিয়ে নামছে, আর এই জায়গাটি দেখুন, এখানে প্রচুর বেঞ্চ করা আছে, তো আপনারা এখানে বসে কিন্তু সময় কাটাতে পারবেন। অনেক কটি বেঞ্চ করা আছে, আর এই আশেপাশের দৃশ্য উপভোগ করতে করতে এই জায়গায় সময় কাটান। অসাধারণ। চলুন, সামনে গেটের ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখন ওয়াচ টাওয়ারটাই যাব। ওয়েদারটা এখনও ক্লিয়ার হলো না, মেঘলা মেঘলা ওয়েদারই আছে, নাহলে ওয়াচ টাওয়ার থেকে গঙ্গা দেখা যায়, দারুণ। আর এখন যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে স্নান করছেন এই ঠান্ডার মধ্যেও। আর এই যে আমরা এখন ওয়াচ টাওয়ারের গেটের সামনে চলে এসেছি, ওপরে ডাইনোসর। টিকিট লাগবে কিনা বুঝতে পারছি না, চলুন যাই দেখি। एंट्री फ्री है ऊपर? ऊपर इसमें ना, हाँ हाँ इसमें जा सकते हैं। তো ওয়াচ টাওয়ারে কোনো টাকা লাগে না, তো আমি প্রথমে ভেবেছিলাম টাকা পয়সা লাগে হয়তো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন ওয়াচ টাওয়ারের একদম ওপরে, আর ওয়াচ টাওয়ারের সিঁড়িগুলো একবার দেখাই। ওয়াচ টাওয়ারের সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়া, তো এখন একটু গরম গরম লাগছে। ঘাম মুছতে গিয়ে তিলকটাই মুছে ফেললাম, পুরো রুমাল লাল হয়ে গেল। তো যাই হোক, এখান থেকে দৃশ্য কিন্তু আশেপাশে দারুণ লাগছে, আর দূরে খালি চোখে গঙ্গা দেখা যাচ্ছে। আপনারা ক্যামেরাতে বুঝতে পারবেন কি পারবেন না দেখুন একবার, যদি দেখতে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। দূরে হালকা দেখা যাচ্ছে গঙ্গা। তো এইখান থেকে আশেপাশের দৃশ্য ওই যে দূরে ওখানে মতি ঝর্ণা, আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আর ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে একটি রাস্তা আছে, মানে এই মতি ঝর্ণা পাহাড় যেটি দেখতে পাচ্ছেন, এটি ট্রেক করে ওই দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে। একবার জুম করে দেখাই আপনাদেরকে, এই যে ঠিক এই জায়গাটি, এখানে আই লাভ মতি ঝর্ণা লেখা আছে। তো আপনারা চাইলে ওপরেও কিন্তু যেতে পারেন, কিন্তু এই মুহূর্তে এখন এই রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে,
কোনো ট্যুরিস্টদের জন্য এখন খোলা নাই। আর রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর, তো আমি বলবো ওখানে না যাওয়াই দরকার। ওপরে সেরকম কিছুই নাই, ওপরে একটি গ্রাম আছে ব্যাস, আর কিছুই না। রাস্তা কিন্তু খুব ডেঞ্জারাস, তো আমি বলবো না যাওয়াই ভালো। আশেপাশে ঘুরুন, দারুণ সময় কাটবে, অসাধারণ অসাধারণ। আর এই মতি ঝর্ণার আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষজন পিকনিক করতেও আসে। চলুন নিচের দিকে মানে আমরা বেরাই মতি ঝর্ণা গেট থেকে, দিয়ে পিকনিকের জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। অনেক দূর দূর থেকে লোকজন আসেন এখানে পিকনিক করতে। বাইরে এসে যা দেখছি এখানে প্রচুর ট্যুরিস্ট এসছে। এই যে এদিকে বাস এসছে, প্রচুর 4 চাকা লেগে আছে, এদিকে দেখতেই পাচ্ছেন। মানে যত বেলা বাড়ছে ট্যুরিস্টদের চাপ ততই বাড়ছে। তো আমি অনেক সকালে এসেছিলাম, মানে ফার্স্ট মর্নিংয়ে এসেছিলাম, সেই জন্য সেই পরিমাণে কিন্তু তখন ট্যুরিস্ট ছিল না। তো যখন বেরিয়ে আসছি বাইরে এসে দেখছি এই দৃশ্য, মানে আরও যত বেলা যাবে তত মানে এখানে ট্যুরিস্টের চাপ বাড়বে। আপনারা যদি এই মতিনাথ ধামে যদি পুজো দিতে চান তাহলে এখানে প্রচুর ডালার দোকান আছে। তো আমি অনেক ফার্স্ট মর্নিংয়ে এসেছি, সেই জন্য এখনও ডালার দোকানগুলো খোলেনি, তো আস্তে আস্তে খুলছে দেখলাম। তো আপনারা চাইলে এখান থেকে ডালা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমি এসেছি এই মতি ঝর্ণা একদিনের ট্যুরে, তো আমি আজকেই বাড়ি রিটার্ন করব। তো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই মতি ঝর্ণা ভ্রমণ আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই এক্ষুনি কমেন্টে বলুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর খুবই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেই দেন তাহলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি যখনই ভালো ভালো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই টোটো দাদার সঙ্গেই আমি আজকে ঘুরেছি, তো চলুন টোটো দাদার মুখ থেকে শুনে নিই। आपका नाम क्या है भैया? मोहम्मद वकील। मोहम्मद रफ़ी। और आपका नंबर बता दीजिए थोड़ा। 7717772548। তো নাম আর ফোন নাম্বার তো দিয়ে দিলাম, আপনারা চাইলে এই দাদাকে কল করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই দাদার সঙ্গে আপনারা ঘুরে বেড়াতে পারেন, খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। আর রিজার্ভ করলে আপনাদেরকে অনেকটাই টাইম দেবে। তো আমিও এখানে অনেকটাই টাইম কাটালাম, সেরকম কিছুই বলিনি, এখনও পর্যন্ত বলছে ঠিক আছে ভিডিও করে নাও, কোনো অসুবিধা নেই। তো এই দাদার সঙ্গে আপনারা অবশ্যই ঘুরতে পারেন। আর আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তো এখনই চটপট গিয়ে ফলো করে নিন। তো বন্ধুরা, এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর এই যে মতি ঝর্ণা যাওয়ার আগেই, কিছুটা আগে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু শীতকালে পিকনিক হয়। তো দারুণ পিকনিক স্পট, দারুণ। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে আম গাছ, দারুণ পিকনিক হবে এখানে, দারুণ। আর এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে।